নমস্কার সবাইকে, আমি অহনা আবার চলে এসেছি আমার চ্যানেল লার্ন এভরিডে নিয়ে। আজকে আমরা পড়ব ফোর্থ ভাইটাল সাইন ব্লাড প্রেশার। হোয়াট ইজ ব্লাড প্রেশার? ব্লাড প্রেশার ইজ অ্যান ইম্পর্টেন্ট প্যারামিটার দ্যাট শোজ দ্য ফাংশনিং অফ হার্ট অ্যান্ড ব্লাড ভেসেল। আমাদের হার্ট আর ব্লাড ভেসেল ঠিকঠাক করে কনস্ট্রিকশন রিল্যাক্সেশন হচ্ছে কি না সেটা আমরা ভালোভাবে বুঝতে পারবো ব্লাড প্রেশার থেকে। ব্লাড প্রেশারে আমরা দুটো জিনিস দেখতে পাই, একটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার আর একটি হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। সিস্টোলিক ব্লাড প্রেশার কি? সিস্টোলিক ব্লাড প্রেশার ইজ দ্য প্রেশার অন দ্য আর্টারি ডিউ টু দ্য কন্ট্রাকশন অফ হার্ট। মানে আমাদের হার্ট যখন সিস্টোলিক ফেজে থাকে, মানে যখন কনস্ট্রিক্ট করে, তখন হার্টের আর্টারির মধ্যে যে প্রেশারটা কাজ করে সেটা হচ্ছে সিস্টোলিক প্রেশার। আর হোয়াট ইজ ডায়াস্টোলিক প্রেশার? ডায়াস্টোলিক প্রেশার ইজ দ্য প্রেশার অ্যাপ্লাইড অন দ্য আর্টারি when the heart is relaxed. যখন হার্টে ডায়াস্টোল হয়, হার্ট রিল্যাক্স পজিশনে থাকে, সেই সময় আর্টারিগুলোর মধ্যে যে প্রেশার অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। আর বিপির ক্ষেত্রে ডায়াস্টোলিক প্রেশারটা মোস্ট ইম্পর্টেন্ট। কেন এটি ইম্পর্টেন্ট? কারণ যখন হার্ট কনস্ট্রিক্ট করে তখন এমনি ব্লাড খুব ফাস্ট ফ্লো করে, তার জন্য সিস্টোলিক ব্লাড প্রেশার এমনি একটু বেশি হয়। কিন্তু হার্ট যখন রিল্যাক্সিং ফেজে আছে, রিল্যাক্সেশনের সময় যদি আর্টারিতে বেশি প্রেশার পড়ে, তাহলে বুঝতে হবে যে নিশ্চয়ই সেখানে কিছু সমস্যা আছে, তার জন্যই বেশি প্রেশারটা আসছে। তার জন্যই বলা হয় যে ডায়াস্টোলিক প্রেশারটা ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান সিস্টোলিক বিপি। এবার জানতে হবে হোয়াট ইজ পালস প্রেশার। পালস প্রেশার মানে ডিফারেন্স বিটুইন সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক প্রেশার। বোঝা গেল? এবার জানতে হবে একজন অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে তাহলে বিপি কত হয়। নর্মাল বিপি ফর অ্যান অ্যাডাল্ট পার্সন হচ্ছে 120/80 mmHg। এটা হলো নর্মাল, একদম পারফেক্ট যে নাম্বারটা সেটা। বাট এটার রেঞ্জ হচ্ছে সিস্টোলিক বিপির ক্ষেত্রে 100 থেকে 130 পর্যন্ত, এবং ডায়াস্টোলিক বিপির ক্ষেত্রে রেঞ্জটা কাজ করে 60 to 90 পর্যন্ত। বোঝা গেল? এবং এক্ষেত্রে যদি 100/80 mmHg নর্মাল বিপি থাকে, সেক্ষেত্রে তার পালস প্রেশার হবে সিস্টোলিক বিপি মাইনাস ডায়াস্টোলিক বিপি, মানে হচ্ছে 40 mmHg। বোঝা গেল? কালকে আমরা জানবো যে হাইপারটেনশন কতটা রেঞ্জে হয়, হাইপোটেনশন কাকে বলে। আজকের মতো এটুকুই থাক। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল লার্ন এভরিডে। থ্যাংক ইউ।